পেছনে বড় অক্ষরে লেখা অ্যাটিটিউড, যেটাই আম্পায়ারদের সবথেকে বড় গুণ। সাইমন টফেল হাতে কলমে দেখাচ্ছিলেন কিভাবে কোন জায়গায় আম্পায়ারিং কেমন করতে হবে। বিশ্ববিখ্যাত আম্পায়ার সাইমন টফেল, নাম তার শোনেনি এমন মানুষ বোধ হয় খুবই কম। বিখ্যাত এই আম্পায়ারের কাছ থেকে বাংলাদেশের ম্যাচ রেফারি আম্পায়ারদের দীক্ষা নেওয়ার সময় যাচ্ছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এভাবেই ম্যাচ রেফারি আর আম্পায়ারদের ধরে ধরে দেখাচ্ছিলেন ম্যাচ সিচুয়েশন, ম্যাচের কোন সময় কেমন সিদ্ধান্ত নিতে হবে, কিভাবে ভুলগুলো কমিয়ে আনা সম্ভব হয়, ম্যাচের গতিপথ নির্ধারণে আম্পায়ারদের ভূমিকা কতটা, সবকিছুই যেন রীতিমতো হাতে কলমে দেখাচ্ছিলেন তিনি। ম্যাচ রেফারিরাও এ সময় উপস্থিত ছিলেন তার ক্লাসে। পেছনে ডিজিটাল বোর্ডে যেখানে একটা ম্যাচ দেখানো হচ্ছিল, সেই ম্যাচে আম্পায়াররা কেমন ডিসিশন নিচ্ছেন, কোনটা সঠিক কোনটা ভুল, একই সাথে সাদা বোর্ডে আম্পায়ারদের কার্যপ্রণালী কোন কোন ব্যাপারগুলো মাথায় রাখতে হবে সেসব কিছু আলাদা আলাদা করে বোঝানোর চেষ্টা করেছেন তিনি। আইসিসির এলিট প্যানেল, যেখানে বাংলাদেশ থেকে অনেক আম্পায়ার খুব একটা সুযোগ পায়নি, একমাত্রই শরফুদ্দৌলা সৈকত। এছাড়া বাংলাদেশের আম্পায়ারিং এর মান নিয়েও প্রশ্ন ছিল সবসময়। বিশেষ করে ঘরোয়া ক্রিকেটে বাংলাদেশের আম্পায়ারিং সবসময় প্রশ্নবিদ্ধই থেকেছে। আন্তর্জাতিক পরিসরেও বাংলাদেশের খুব বেশি সংখ্যক আম্পায়াররা সুনাম করতে পারেননি। এসব কিছু থেকে বেরিয়ে আসতে, বিশেষ করে ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং এর মান আন্তর্জাতিক মানের করে তুলতেই সাইমন টফেলকে উড়িয়ে আনা হয়েছে ঢাকায়। তিনি সবকিছু দীক্ষা দিচ্ছেন, আম্পায়ারদের সেভাবেই প্রস্তুত করে তুলছেন। এনসিএল টি-20-র পুরো ভার্সনে তিনি থাকবেন বিপিএলেও, সেখানে আম্পায়ারদের গতিবিধি সবসময় পর্যবেক্ষণ করবেন এবং একই সাথে দিক নির্দেশনা দেবেন যাতে করে আম্পায়াররা সেভাবেই নিজেদেরকে প্রস্তুত রাখতে পারে। আম্পায়ারিং এর মান উন্নয়নে নিশ্চিত করেই বড় উদ্যোগ তো বটেই।